ছিল গত বছর আগস্ট মাসে। আমি আমার ভাইয়ের কলেজে যাব, তার জন্য দাঁড়িয়েছিলাম আমার বাসার মোড়ে রাস্তার ওপারে যেয়ে। আর গাড়িগুলো যাচ্ছিল, আমি বাসের অপেক্ষায় ছিলাম। অনবরত তাকিয়েছিলাম আর মনে মনে ভাবছিলাম সময় কত বদলে যায়। একসময় ভার্সিটিতে যাওয়ার জন্য আমি এভাবে গাড়ির জন্য দাঁড়ায় থাকতাম। আজকে আমার ভাইয়ের কলেজ যাচ্ছি তার কাজের জন্য। এই যে এটা মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, এই কলেজে আমার ভাই পড়ে। এতদিনে পড়া শেষ হয়ে গেছে, গত বছরের ভিডিও এটা। এই কলেজে আমি অনার্স করেছি। তো অনেক দিন পরে কলেজে ঢুকে একটু আবেগভূত হয়ে গেছি। প্রত্যেকটা কর্নার বারবার থেকে তাকিয়ে তাকিয়ে দেখছি আর আগের স্মৃতি মনে করছি। অবশ্য কলেজ লাইফটা আমার অত আনন্দের ছিল না, কারণ অত বন্ধু বান্ধব ছিল না, অত মজা করতে পারিনি, একঘেয়েমি একটা লাইফ ছিল। তারপরেও যাই হোক পড়াশোনা করে বের হয়েছি, কিন্তু ইচ্ছা ছিল একটা গভর্নমেন্ট জব নিব। আর যখন পড়াশোনা করেছি পাশাপাশি একটা চাকরি করেছিলাম আমি, আমার টুকটাক হাত খরচার জন্য, পড়াশোনা খরচ চালানোর জন্য, পাশাপাশি মা বাবাকেও টুকটাক দিয়েছি। ইচ্ছা ছিল পরবর্তী একটা গভর্নমেন্ট জব নিব। পড়াশোনাও করেছি, লাইব্রেরি কন্টিনিউ করেছি, একজনের সাথে সম্পর্ক ছিল, তারপরে বিয়ে হয়ে গেল। ভাবলাম পড়াশোনা আরও ভালোভাবে করতে পারবো, বিয়ের পরে কিছু একটা করতে পারবো। না, আমার ধারণা পুরো উল্টে গেল। বিয়ের পর আমি পুরো সংসারে মনোনিবেশ করলাম আর সংসারের কাজে ব্যস্ত হয়ে গেলাম। পড়াশোনা ঠিকভাবে করতে পারলাম না, চাকরির জন্য আর জবও নিতে পারলাম না। আজকে আমি গৃহিণী। কিন্তু কলেজে এসে আমার অনেক হতাশা লাগলো। আজকে আমি যদি একটা টিচার হতে পারতাম বা কোনো একটা চাকরিজীবী হতে পারতাম, নিজের স্বাধীনতাটুকু অর্জন করতে পারতাম, কত ভালো লাগতো। প্রতিটা কর্নার দেখছিলাম আর আগের স্মৃতিগুলো মনে করছিলাম। আর আমার খুব কষ্ট যে আমি এখনো প্রতিষ্ঠিত হতে পারিনি, নিজের পায়ে দাঁড়াতে পারি না। নিজের প্রতিটা মানুষের একটা নিজস্ব পরিচয় থাকা দরকার। পড়াশোনা শুধু করলে হয় না, কাজে লাগাতে হয়। এটার একটা সম্মাননা দরকার। পড়াশোনা করেছি আমি, এটা করে একটা কিছু করছি, বা পড়াশোনা বাবা মা তো কষ্ট করে করিয়েছে, তাদের জন্য একটা কিছু করতে পারা, চাকরি বাকরি করে। এগুলো যদি করতে না পারি তাহলে পড়াশোনার কোনো মূল্যই থাকে না। এই যে আমার ক্যাম্পাসটা পুরোটাই আপনাদের একটু একটু করে ঘুরে দেখাচ্ছি। এটা হচ্ছে ক্যাম্পাসের একটা গাছ, মাঠের এখানে কত সুন্দর গাছটা। 3 তলায় ক্যাম্পাস। এটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট, মার্কেটিং ডিপার্টমেন্ট। মার্কেটিং ডিপার্টমেন্টের স্যার রকিবুজ্জামান স্যারের কাছে আমি প্রাইভেট পড়তাম। স্যার অনেক ভালো মানুষ একজন। তারপর হচ্ছে আমাদের ক্লাসরুম। আস্তে আস্তে যাচ্ছি একটু একটু করে ক্লাসরুমের দিকে। এই যে 2-3টা রুম পর আমাদের ক্লাসরুম। এই ক্লাসে একসময় ক্লাস করতাম। খুব মনে পড়ে গেল, আমার আগের স্মৃতিগুলো অনেক মনে পড়ে। অনেক, মানে যখন যেখানে যাই স্মৃতিগুলো খুব মনে পড়ে। এই যে 315 নম্বর, এটা আমার হচ্ছে ক্লাসরুম। তো যাই হোক পড়াশোনা করেছিলাম ঠিকই, কিন্তু কাজে লাগাতে পারি না। এখন গৃহিণী হয়েছি, ঠিক আছে, ছেলে মেয়ে সামলাচ্ছি, একটা মেয়ে আছে আমার, সংসার করছি। কিন্তু তারপর নিজস্ব একটা পরিচয় লাগে, সেই পরিচয়টা ধরে রাখতে হয়। প্রতিটা মানুষের একটা ডেজিগনেশন দরকার, একটা পরিচয় দরকার। এটা কখনো ভুলে যাবেন না যারা এই পড়াশোনা করছেন। অবশ্যই নিজের একটা পরিচয় রাখার চেষ্টা করবেন। গৃহিণী হয়ে নিজের সম্মান, নিজের সব কিছু বিলিয়ে দিবেন না। তবে হ্যাঁ, যদি আপনি একটা সঠিক মানুষের হাতে পড়েন তাহলে আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে। কিন্তু বাবার প্রতিও কিছু দায়িত্ব আছে, সেটাও মাথায় রাখতে হবে। বাবা মা কষ্ট করে পড়াশোনা করেছি, বড় করেছি। নিজেরাও যখন মা হবেন বুঝতে পারবেন যে কত কষ্ট একটা বাচ্চাকে বড় করতে। এটা হচ্ছে ল্যাব। তো কথা বলতে বলতে আমার অনেক স্মৃতি মনে পড়ে গেল। আমি আর বেশি কথা বলতে চাচ্ছি না। এই যে পুরোটা ভার্সিটি আপনাদের ঘুরে ঘুরে একটু একটু করে দেখাইলাম। লাইব্রেরি রুম আছে, লাইব্রেরি রুমটা অনেক সুন্দর, বিশাল বড়। এটা হচ্ছে মোহাম্মদপুরে কলেজটা, মোহাম্মদপুর ঢাকা সিয়া মসজিদে। বিশাল বড় ক্যাম্পাস, ঢাকার মধ্যে এরকম ক্যাম্পাসের ভার্সিটি সহজে দেখা যায় না। তো এই যে হচ্ছে আমাদের শহীদ মিনার, আর শহীদ মিনারের পিছনে একটা মাঠের অংশ। এখানে ক্লাস হচ্ছিল, আমি আবার নেমে যাচ্ছিলাম। পুরাটা ক্যাম্পাস ঘুরে ঘুরে দেখে নেমে যাচ্ছিলাম। এখন যাব মাঠে। মাঠে বসলে কি যে একটা শান্তি অনুভব হতো, কারোর সাথে কথা বলি আর না বলি, মাঠে বসলেই অন্যরকম একটা শান্তি অনুভব হতো। তখন কলেজে যখন ছিলাম তখন ওয়াও, আকাশটা কি সুন্দর, প্লেন যাচ্ছে। যখন কলেজে ছিলাম তখনকার অনুভূতি ছিল একরকম, আর এখন কলেজটা দেখে তারপর অনুভূতি হয়ে গেছে অন্যরকম। এই যে আমাদের কলেজের মসজিদ ভবন, এখানে সবাই নামাজ পড়ে। এক কথা বলতে গেলে অনেক বিশাল বড়। এটা নাকি শ্যাম্পু গাছ, আমি শুনেছি শ্যাম্পু উৎপাদন হয় কি জানি না সঠিকভাবে। তো এই গাছটা দুপুরবেলা কি সুন্দর লাগছিল, তাই একটু ভিডিও করলাম। দেখতে দেখতে আমার ভাইকে করছিলাম। আমার ভাই ছিল নিচে, আমি ছিলাম উপরে। ফর্ম ফিল আপ ছিল ডিগ্রি ফাইনাল ইয়ারের। তো ফর্ম ফিল আপে একটু টাকা মৌকুফের জন্য আসছিলাম, কিন্তু অনেক ঘোরাঘুরির পরও মৌকুফ করতে পারলাম না। লাস্টে যা টাকা ছিল সবই দেওয়া লাগলো, তাও আমার বাবা ম্যানেজ করে দিয়েছে। তারপরে আমার এক পরিচিত স্যারের সাথে দেখা হয়েছে, তার সাথে কথা হয়েছে। এই যে আমাদের নিচতলায় অফিস রুম।
খা, ক্ষুধা লাগে নাই? খা চিকেন, চিকেন খা। আমার পশু পাখির প্রতি অনেক মায়া। ভাবছিলাম বিড়ালটা ক্ষুধার্ত, তাই ওর কাছে পানি নিয়ে দিলাম। আর কে যেন চিকেন খেয়ে ফেলে রাখছিল রাস্তায়। পরে আমি একটা প্লেট জোগাড় করে আর চিকেনটাকে জোগাড় করে সামনে নিয়ে দিলাম। দেখলাম ও খেলো না, না ওর ক্ষুধা নেই। তারপর ও চলে গেলো ফ্যানের কাছে, যে ওর ভিডিও একটু করলাম। তারপর আমি একটু বের হয়ে যাচ্ছিলাম। সবশেষে এই তো কলেজ থেকে বের হয়ে যাচ্ছিলাম, আবার পেছন দিকে ঘুরে কলেজের পুরো ভিডিওটা নিচ্ছিলাম ক্যাম্পাসে, যে এটা নিয়ে একটা ভিডিও করবো, ইউটিউবে দিব, নিজের অনুভূতিগুলো ব্যক্ত করব। তো একটা ছেলে হোক মেয়ে হোক, প্রতিটা মানুষের একটা সাময়িক না, এটাই অরিজিনাল। আমরা এগুলো দিয়েই চলছি, আমরা কোনো সময় ইয়া করি না। মায়া লাগলো। তারপর ওর জন্য একটু পানি কিনে নিলাম, ওকে খাওয়াইলাম। আস্তে আস্তে ওকে পানি খাওয়ায় চলে গেলাম। নে নে নে, হাই নে পানি নে। হ্যাঁ, আমি না দিলেও পাবে কোথেকে পানি? ও তো তৃষ্ণায় এমন মরতেছিল, এখন পানি দিয়ে এত করে বাঁচে। 5 টাকা দিয়ে কিনা তারপর ওরে দিচ্ছি আমি। হ্যাঁ, থেকে আরেকটা আপুয়ে জিজ্ঞেস করতেছে যে ওর কি তৃষ্ণা লাগছে? আমি বলছি হ্যাঁ। তা আমি টাকা পানি কিনে খাওয়াইছি, আপুটাও খাওয়াইছে পরে।